এই হুজুর হুজুর না মুরব্বী কোন দিত না হুজুর বসেন এক মুরব্বী কইয়া এখন আমি আর রাস্তা দিয়ে হাঁটতাম পারি না আমি মাস্ক লাগাইয়া আডন লাগে হব মার হাবা কর উঠেন না এই ওনারে বসাই দেন কথা বলেন না সবাই পড়ে না আমিন যেই কথাগুলো বলছিলাম আমরা এই দিনের মার্কাজটা যদি সুন্দরভাবে তৈরি করতে পারি এই মার্কাজটা এই দিন কিয়ামতের ময়দানে নাজাতের উসিলা হবে এই ছেলেগুলো এখানে যারা পড়বে মুরব্বী হেঁটে যাবে সালাম দেবে আসসালামু আলাইকুম এই ছেলেগুলা এলাকার মানুষদেরকে বাপকে মাকে যারা সুন্দর করে সহিশুদ্ধ করে কোরআন তেলাওয়াত করতে পারে না এই বাচ্চারা গিয়ে সুন্দর করে আব্বাকে আম্মাকে কোরআন সহিশুদ্ধ করে শিখাই দেবে এই সমাজের বুকে ইনসাফ কায়েম করবে এই সমাজের ভিতরে অন্যায় ও বিচার একদিন দূর করবে এমন একটা প্রজন্ম এই মাদ্রাসার মাধ্যমে বের হবে ইনশাআল্লাহ যেহেতু ওনারা আমার আত্মীয় মাদ্রাসার যিনি উনি দৌড়ে দৌড়ে আমার দরবারে ছুটে গিয়েছেন আমাকে আনার জন্য অস্থির হয়ে গেছেন আপা দুলাভাই ওখান থেকে ফোন করেছে আমি কোনোভাবে আর না করতে পারিনি আপনারা জানেন সোশ্যাল মিডিয়ায় দেখেছেন আমি কয়েকদিন ধরে খুব বেশি ব্যস্ত আমার এলাকা বন্যা কবলিত আমি সেখানে বসে মসজিদের ভিতরে আমি ঘুমাই মসজিদের ভিতরে শুয়ে থাকি সারাদিন কাটাই ওই বন্যার লাগিয়া খিচুড়ি টিচুড়ি হয়তো দুগলা খাই না হইলে নাই এই অবস্থার ভিতর দিয়ে কয়েকদিন ধরে ত্রাণ সামগ্রী এই সংগ্রহ করে করে আমি ঘরে ঘরে নাগাইছে প্রায় 10,000 চুলা আছে প্রতিটা ঘরে আমরা চেষ্টা করেছি অন্তত 2 বার করে একটা ঘর বলতে পারবে না যেখানে আমরা অন্তত 2 বার করে সাহায্য পাঠাইনি মারহাবা বলবেন না এইভাবে ওলামায়ে কেরামকে ভূমিকা পালন করতে হবে ওলামায়ে কেরাম শুধু জানাজার সময় আছে বাচ্চা হইলে আজানের বেলা আছে ফার্স্ট দিনটা খতমের বেলা আছে এটা না ওলামায়ে কেরাম হবে সমাজ বিনির্মাণে এক একজন অগ্র সেনানী বন্যার সময় তারা ঝাঁপাই পড়বে সাহায্য দেওয়ার জন্য করোনার সময় তারা ঝাঁপাই পড়বে মানুষদেরকে মুক্তি দেওয়ার জন্য সমাজের ভিতরে যেখানেই বিশৃঙ্খলা হবে ওলামায়ে কেরাম যৌথ সমাজের মানুষদেরকে নিয়ে নেতৃত্ব নিয়ে অন্যায়কে দূরীভূত করবে ঠিক কিনা বলেন ইমাম যখন যা মসজিদের সামনে থাকে ইমাম যেমন সবার সামনে থাকে ওই ওলামায়ে কেরাম যেখানেই বিশৃঙ্খলা সব সাধারণ থাকবে পিছে ওলামায়ে কেরাম থাকবে সবার সামনে ঠিক কিনা বলেন ইমামের জায়গা কি পিছে না সামনে সামনে নামাজের সময় যদি ইমাম মানতেন পারেন সবসময় ইমাম মানবেন যে হুজুর হাতে বিলে গ্যাসের বোতলের দাম 3,000 টাকা করে রাখে গত কয়দিন আগেও 2,000 বেচছে 1,000 বেচছে অহন বিলে 3,000 কয় হুজুর লইয়া হবলে মিলে গিয়ে ধরবেন কি রে কারবারটা কি এইভাবে সুন্দরভাবে সমাজটাকে বদলে দিতে হবে তাইলে আল্লাহ সুন্দর করে দেবে এমন উদাহরণ যুগে যুগে আমাদের অনেক ছিল সুবহানাল্লাহ বলবেন না মুসলমান মন দিয়ে শুনো ওই মুসলমান চাই ওই আলেম চাই ওই ইমাম চাই ইমাম আহমদ ইবনে হাম্বল ওনাকে যখন বাদশাহ প্রস্তাব দিলেন বাদশাহ প্রস্তাব দিয়ে দিলেন আহমদ ইবনে হাম্বলকে আপনি হয়ে যাবেন প্রধান কাজী ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন আমি তো কোনো বাদশার চাকরি করব না আমি চাকরি করি বাদশার যিনি বাদশাহ ওই আল্লাহ আপনি যদি আমার চাকরি নেন চাকরি দেন আমি আপনার পক্ষে কাজ করা লাগবে মনে রাখবেন যদি ফতোয়া চান তাহলে 1 নম্বর ফতোয়া হবে আপনি বাদশাহ হওয়ার উপযুক্ত না কত কঠিন দিল কত সাহস তার ওই যে আল্লাহ বলেছিলেন ইয়া আইয়ুহান নবী আত্তাকিল্লাহ হে নবী আপনি আল্লাহকে ভয় পান ওই ওলামায়ে কেরাম যারা তাদের অন্তরে ছিল আল্লাহর ভয় সমাজ বিনির্মাণে তারা আল্লাহর ভয় অন্তরে নিয়ে সমাজের মানুষের জন্য কাজ করেছে কখনো কোনো অন্যায়ের কাছে মাথা নত করে নাই ঠিক কিনা আমরা সেই মানুষ হতে চাই আপনি হুজুর হওয়া লাগবে বলছে কে আপনি হুজুর হওয়া লাগবে আপনারা বলছে কে আপনি হুজুর হওয়ার দরকার নাই আপনি মুসলমান হন তাইলেই হবে আমরা মুসলমান তো হওয়া দরকার আছে নাকি সবাই হুজুর হবেন না কিন্তু সবাই মুসলমান হওয়া লাগবে মুসলমান হতে হলে আফাতুমিনুনা বিবাযিল কিতাব ওয়া তাকফুরুনা বিবায তোমরা কি কোরআনের কিছু অংশ মানো আর কিছু অংশ মানো না তাইলে হবে না উদখুলু ফিস সিলমি কাফা
ইসলাম মানলে পরিপূর্ণভাবে ইসলামে দাখিল হয়ে যাওয়া লাগবে। নামাজের ভিতরে যেমন তুমি ইমামকে ডিঙ্গাইয়া রুকুতে যাও না, ইমাম সাজদায় যাওয়ার আগে তুমি যেমন করে সাজদায় যাও না, ওই ওলামায়ে কেরামকে ডিঙ্গাইয়া কোনো অন্যায়ের সাথে আপোষ করা যাবে না। ঠিক কিনা বলেন? ওই ওলামায়ে কেরামদেরকে মেনে মেনেই চললেই তাহলেই শান্তি। বন্ধুগণ, আপনারা এই মাহফিলটার ওজন বুঝেন নাই, সত্যিকার অর্থেই বুঝেন নাই। এই মাহফিলটার ওজন বুঝেছে যারা আজকে এই এলাকার আকানগরের যারা কবরে ঘুমিয়ে আছে, তারা জানে এই মাহফিলটার ওজন কত। আপনি কিচ্ছু বুঝেন নাই, আপনি জানেনও না মাহফিলটার ওজন কত। আপনি মনে করছেন মাইক, ফিরসা হুজুর, ওয়াজ, কতক্ষণ হাসি কতক্ষণ কান্না, কিছু কথা শোনা, কোনো স্লোগান দেওয়া, আপনি মনে করছেন এইটাই মাহফিল। না, যারা কবরে ঘুমিয়ে আছে, পাশেই কবরস্থান আছে নাকি? কবরস্থান পাশেই, তারারে যদি জিগাইতেন পারতেন যার যে মাহফিলটার ওজন কত, তো এতে তারা কইতে পারল আসল ওজন কত। আমি কিতাবে পেয়েছি কোথাও যখন মাহফিলের ভিতরে লোক হাজির হয়ে যায়, সন্তান যখন আসে, নায়নাত করে যখন আসে, রুহানি হালাতে আব্বা আম্মা চতুর্দিক দিয়ে এসে মাহফিলের দাঁড়িয়ে যায়। আপনাদের যাদের আব্বা নাই আম্মা নাই, এখন চতুর্দিক দিয়ে দাঁড়াই রয়েছে, তা আপনিও দেখেন না, আমিও দেখি না, দেখে ফেরেশতা। কে দেখে? আমার কথা কয় না, কে দেখে? ফেরেশতা। জিগা কি বল, এই গরমের ভিতরে কবর হলে তোমার হেন কি এবিডি কান দেওয়ার কয় ফেরেশতা, তুমি তো জানো না, আমি তো আমার তো ফুতে মাহফিল আইছে, নাগেশের ফিরসা হুজুরও আইছে, আমি তো আইছিলাম একটা কামে, তুমি আমারে তাড়াই দিও না। ফেরেশতা ডাক দেয়া কয়, কি কাজ তোমার? কবরের ভিতরে দাও দাও আগুন, কোনো শান্তি নাই, কবরটাকে জান্নাত বানাতে চাই। কি করে জান্নাত বানাবো? কবর তো জাহান্নামের টুকরা হয়ে গেছে। নাগাইশের হুজুর দোয়া করবে, আমার সন্তান দোয়াতে শরীক হয়ে আমিন আমিন করে কাঁদবে। আমি দোয়া নিয়ে দেখতে চাই আমার সন্তানের চোখের পানির উসিলায় আমি মায়ের কবর জান্নাত হয়ে গেল কিনা। ও আকানগরের মুসলমান, ওই মা যারা কবরে শোয়াইছ, ওই বাবা যারা কবরে শোয়াইছ, তুমি দেখো না, আমি দেখি না, মা বাবা মাহফিলের চতুর্পাশ দিয়া দাঁড়ায় অপেক্ষা করে কখন সন্তান দোয়া করে দেবে, কবরে জান্নাত হয়ে গেল কিনা, গিয়া খবরে খবরে খোঁজ খবর নেবে। মুসলমান, ওয়াজ শুনেছ, কথা শুনেছ, প্রচন্ড গরমের মাঝে বসেছিল, একটা লোক উঠে যাও নাই। মিনতি আমার একটা আবদার, আমরা দোয়া না করে একজন মুসলমানও বাড়িতে যাব না ইনশাআল্লাহ। সবাই রাজি আছেন ইনশাআল্লাহ? এই যে তেজে যাইতে আছে, হাতে কি ইনশাআল্লাহ কই যাইতে আছে? বসেন সবাই, আমিন কর। আমরা এখনই দোয়া করে দেব। দোয়া করে আব্বার জন্য দোয়ার দরকার আছে নাকি নাই? আমি অনেক মাহফিলে বলি, আপনি যে দোয়া না করে চলে যান, আপনি যাওয়ার আগে দিয়া কাগজ কলম থাকলে একটা লাইন লেখা যান। আপনি সাদা কাগজটা হাতে নিয়ে লেখেন যে আপনি যে দোয়া না করে চলে গেলেন, আপনার আব্বা আম্মার জন্যই তো দোয়া করতেন, আপনি যে আপনার আব্বা আম্মার জন্য দোয়া না করে চলে গেলেন, এবার আপনি সাদা কাগজে লেখেন আপনি যেদিন মরে যাবেন, আপনার ছেলে যেদিন মাহফিলে আসবে, সেই দিন সেই বাচ্চাটাও আপনার জন্য দোয়া না করেই সে চলে যাবে। ঠিক কিনা বলেন? কারণ আপনি শিখেন নাই তো, আপনি আপনার আব্বার লেগে দোয়া করছেন না, আপনার লেগে আপনার ফুতে দোয়া করবে, এটা আশা করেন কেমনে? কেমনে আশা করেন? সবাই মিলে আমরা দোয়া করে তারপরে যাবে। একজন লোক উঠেন না, আমরা দোয়া করে যাব। সবাই কোন আমিন। আব্বা যার নাই, আম্মা যার নাই, আজকে রাতের বেলা যদি আম্মা একটা চিৎকার দেয়, পেটের ব্যথা আর সইতে পারি না, আপনি ডাক্তারের কাছে নেওয়ার জন্য স্থির হয়ে যাবেন, পাগল হয়ে যাবেন, যত লক্ষ টাকা লাগুক আপনি অপারেশন করে নেবেন। আপনি দুনিয়ার কষ্টকে এত ভয় পান, আপনার আম্মা আপনার আব্বা কবরে কেমনে আছে আপনি একদিন বাবার কবরের পাশে গিয়া ডাক দিয়া জিজ্ঞেস করেন নাই? আমি মুশতাক ফয়েজি, আমার আব্বা নাই, 85 সালে আমার আব্বা মারা গেছেন। আমার আব্বা ডাকার বয়স তখনও শেষ হয়ে যায় নাই, আমি ছোট মানুষ।
বাপ কারে কয় ভালো করে বুঝিও নাই। এখন যখন ছোট ছোট বাচ্চারা দোয়া চায়, বাবার জন্য যখন মুসাফিরের জন্য হাত বাড়িয়ে দেয়, আমার বাবার চেহারা পুরাপুরি আমি মনেও করতে পারি না। আমার বাবার চেহারাটা মনে রায় না, আমি ভাসিয়ে নিতে চাই। মুসলমান, আমার আব্বা নাই, আমার মন চায় আহারে আব্বা যদি থাকতো। কত বুড়া বুড়া মানুষেরও তো আব্বা আছে, আমার তো আব্বা না, হারিয়েছি। আমার মন চায় যদি আব্বা বলে একটা ডাক দিতে পারতাম। ও আকানগরের মানুষ, আমার যেমন মন চায়, যার বাপ নাই তোমারও তো মন চায়। মাঝে মাঝে মাঝ রাতে আমি কবরস্থানের পাশে গিয়া বসি, আমি আব্বার কবরের কাছে গিয়া বসে আব্বার লোকে গুনগুন করে কথা কই। আমি আব্বারে জিজ্ঞেস করি, আব্বা ও আব্বা, বাংলাদেশে তো এখন প্রচন্ড গরম, কবরের ভিতরে গরম আছে নাকি জান্নাতের ঠান্ডা ঢুকে গেছে? আমি কত কথা আব্বার লোকে কই, আমি কত কথা কই, আমি আব্বারে ডাকি, আমার আব্বা একটা কথা আর জবাবও আমারে দেয় না। আমার আব্বা আমার একটা কথা জবাব দেয় না। আমি কাঁদতে কাঁদতে রুমে যাই, আমি ঘুমাইতে পারি না। ও আকানগরের মুসলমান, আমার আব্বা যারা কবরে শোয়াইছো, আমার আম্মা যারা কবরে শোয়াইছো, চলো সবাই মিলে একটা আব্বা আম্মার কবরটার জান্নাত বানিয়ে দেই। সবাই মিলে আব্বার জন্য আম্মার জন্য দুইটা ফোঁটা চোখের পানি ছেড়ে দেই। সবাই মিলে একটু দোয়া করে দেয় আব্বার কবর আম্মার কবর যেন জান্নাতের টুকরা হয়ে যায়। সবাই মিলে দোয়া করে দেই, রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। দোয়ার দরকার আছে নাকি নাই? একটা লোক লাভ দিয়া দাঁড়াবা, হুজুর দোয়া করে দেন, হুজুর দোয়া করে দেন। মায়ের চিকিৎসার জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করতে পারি, বাবার চিকিৎসার জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করতে পারি, হুজুর দোয়া করে দেন আব্বা আম্মার কবর যেন জান্নাতের টুকরা হয়ে যায়। এই আশায় যেই মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে, লক্ষ লক্ষ টাকা দরকার। হুজুর দোয়া করে দেন এই মাদ্রাসার জন্য আমি দিয়ে দেব 1 লক্ষ টাকা। 1 লক্ষ টাকা উঠাউঠির দরকার নাই, পারলে দেবেন, না পারলে নাই। দয়া করে দোয়া না করে কেউ যাবেন না, লম্বা সময় আমি কালেকশন করি না। 1 লক্ষ টাকা দিতে পারেন। আছেন একজন যে হুজুর ইনশাআল্লাহ কত টাকা কতভাবে খরচ করি আমার ভাই, ওনার আব্বার জন্য এত বড় জায়গা ছেড়ে দিল। অনেক মানুষ অনেকভাবে, এই যে আমার ভাই উনি কত কষ্ট করতেছেন, দৌড়াদৌড়ি করতেছেন এই মাদ্রাসার জন্য। এই প্যান্ডেলটার ভিতরে হাজারো জনতার মাঝে আমরা কি কেউ পারবো একজন যে হুজুর ইনশাআল্লাহ আমি 1 লক্ষ টাকা দিয়ে দেব? এমন কেউ আছে আমাদের? আল্লাহ যেন কবুল করে, আমি প্রাণ ভরে দোয়া করে দেবো ইনশাআল্লাহ। আছেন 1 লক্ষ টাকা? আপনার শ্বশুর, আপনার নাম নাকি? আপনার নাম হাবিবুর রফ ভাই, আজকের মাহফিলের সভাপতি। এই সবুজগঞ্জ, এই যে ভাই কি করলেন ভাই, কেন ক্ষতিটা করলেন? বসান, বলে দেন যে আমি মাহফিল আছি, তাইলেই তো হয়, ওঠার দরকার কি? হাবিবুর রফ ভাই, ওনার শ্বশুর জনাব আলহাজ আরশাদুর রহমান আমাদের তালুই, উনি 1 নম্বরে দিয়ে দিলেন 1 লক্ষ টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, কামাই রোজগারের রহমতের বরকত দাও। 2 নম্বরে 1 লক্ষ টাকা দিতে পারে আরেকটা লোক আমারে মিলাইয়া দাও। আছেন 2 নম্বরে 1 লক্ষ টাকা। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো, সবাই করো আমিন। পারবেন কেউ 1 লক্ষ টাকা? যে হুজুর ইনশাআল্লাহ 1 লক্ষ টাকা দিয়ে দেব মসজিদ, এই মাদ্রাসার জন্য। গ্রামের ভিতরে মাদ্রাসা হবে, এই সমাজ আলোকিত হবে, মাদ্রাসার ছেলেরা কোরআন তেলাওয়াত করবে, সেই সওয়াব আপনাদের কবরের ভিতরে পৌঁছে যাবে ইনশাআল্লাহ। আর কেউ আছে যে হুজুর আমি 1 লক্ষ টাকা দেব? হ্যাঁ, মাশাআল্লাহ। আমাদের সাবেক এমপি সাহেব উনি এসেছিলেন,
ওনারা ওনার সফর সঙ্গী সহ যারা আছেন ওনারা সবাই মিলে 1,01,900 টাকা ওনারা আল্লাহর খাস মেহেরবানি, হ্যাঁ নগদ ইনশাল্লাহ 1,19,000 টাকা 1,900 টাকা ওনারা নগদ আমাদের ভাইয়ের সাথে ওনারা দিয়ে বলেন মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত বাড়াইয়া দাও কনামি। আর কেউ আছে যে 1 লাখ পারবো না, আমি ইনশাল্লাহ 50,000। জি হ্যাঁ, জনাব আশরাফুল ইসলাম ইমামনগর উনি নিজে এবং বন্ধু বান্ধব মিলিয়ে 1 লক্ষ টাকা দিয়ে দেবেন। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত বাড়াইয়া দাও কনামি। আর কি আছে? যেহেতু আমি ইনশাল্লাহ 1 লাখ পারি না, 50,000 দিয়ে দেব, 50,000 পারি না 25,000 টাকা দিয়ে দেব। আব্বার নামে আম্মার নামে কপাল খুলে যাবে বাবা। সব টাকা 1 টাকা না, সব দান। হালিম ভাই এই আমাদের মসজিদের নির্মাণের জন্য 20 তলা ভবনে সব সিমেন্ট দিবে। মাশাআল্লাহ, মসজিদে কি কাজ চলতেছে? ধরবেন মাশাআল্লাহ। শোনার বড় খবর আছে, আপনাদের যে মাদ্রাসার সাথে যে মসজিদ হবে, এই মসজিদ নির্মাণে নিচতলা তৈরি করতে যত বস্তা সিমেন্ট লাগে জনাব আব্দুল হালিম ভাই সবগুলা সিমেন্ট উনি দিয়ে দেবে ইনশাআল্লাহ। আর আসতে কোন মারহাবা, এই সিমেন্টটা ফেরত দিয়ে আলাম দরকার ওনার। এই মারহাবা সিমেন্ট দেওয়ার দরকার আছে, সবাই বলেন মারহাবা। আব্দুল রব ভাই, হালিম ভাই উনি ইনশাআল্লাহ যত বস্তা সিমেন্ট লাগে উনি সব, হ্যাঁ এরপরে মাদ্রাসায় আবার শরীক হইব। মারহাবা বলেন না কেন? মসজিদের নিচতলার সবগুলো সিমেন্ট দেবে, আর মাদ্রাসাতেও ওই সিমেন্ট আননের সময় 2 গাড়ি বাড়াইয়া লই। মারহাবা বলবেন না? কিছু সিমেন্ট বাড়াইয়া লই আইব, একতলা হইয়া সালে যেই সিমেন্টটা থাকে এটা মাদ্রাসার যাইতে দিয়া যাবে। আমিন কয় না? জোরে কয় না আমিন? আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে না আমিন। আর কি আছেন? যেহেতু ইনশাল্লাহ 50,000 টাকা দিয়ে দেব, 20,000 টাকা দিয়ে দেব, 10,000 টাকা দিয়ে দেব। এই প্যান্ডেলটার ভিতরে একটা লুকো নাই। 10,000 টাকা দিতে পারেন? একজন আছেন কিনা দেখি, একটু দাঁড়ান তো। যে হুজুর আমরা যারা আছি সবাই সবার মতো দেবে, আমি ইনশাল্লাহ 10,000 টাকা দিয়ে দেবো, এমন কেউ আছেন? এই বাট্টার ভিতরে 10,000 টাকা দেওয়ার মতো স্টেজে মঞ্চের সামনে একটা লোক নাই 10,000 টাকা দেওয়ার মতো, শুধু 10,000 টাকা আছে। 10,000 টাকা দেবেন আব্বার নামে আম্মার নামে। হাজী আব্দুল মালিক আমাদের মসজিদের মুতাল্লি, মাদ্রাসা 50,000 টাকা। মাশাআল্লাহ, জনাব আলহাজ আব্দুল মালিক সাহেব মসজিদের মুতাল্লি, উনি মাদ্রাসার কাজের জন্য দেবেন 50,000 টাকা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। মসজিদের মুতাল্লি বানাইছো, দয়া করে জান্নাতের মেহমান বানাই দিও গো আল্লাহ। ও মাওলা রাব্বে কারীম, মসজিদের কমিটিতে মর্যাদার জায়গা দিয়েছো, জান্নাতের ভিতরে একটু মর্যাদার জায়গা দিয়ে দিও কনামি। আর কে বলে ফেলেন? তাজুল ইসলাম সাহেবের ছেলে মোহাম্মদ মেহেদি মাইনুদ্দিন, মরহুম তাজুল ইসলাম চেয়ারম্যান সাহেবের ছেলে মাইনুদ্দিন, উনি দেবেন 50,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, চেয়ারম্যান সাহেবের কবরটাকে জান্নাত বানিয়ে দাও। আয় আল্লাহ তাআলা ছেলেদের কামাই রোজগারের রহমত আর বরকত দিয়ে দিও। যেই পথে চললে তুমি খুশি, তোমার হাবিব খুশি, সেই পথে চলার তৌফিক দান করে দাও কনামি। জি হ্যাঁ, মাশাআল্লাহ। আরিফ ভাই কত? 5,000। জনাব আরিফুল ইসলাম ভাই, যুবক মানুষ, আরিফ ভাই উনি দেবেন 5,000 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। এই সবাই একটু বসেন, এখন দোয়া হয়ে যাবে, সারছে কালেকশন তো হয়েছে, এখন একটু দোয়া
দোয়া না করে কেউ যাইয়েন না, জরুরি এই দোয়াটা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। এটা শেষ না করে আমরা যাওয়াটা মোটেও ঠিক হবে না। একটু সময়ের জন্য আমরা বসি ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। জনাব আমিনুল ইসলাম পরাণ আমার ভাই, উনি দেবেন 50,000 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আয় আল্লাহ তাআলা, দুনিয়ার ভিতরে রহমত আর বরকত বাড়াই দিও, পড়ে না আমি। আর কি আছে? শহীদুল্লাহ রাসেল। ও মাশাআল্লাহ, রাসেল ভাই, শহীদুল্লাহ রাসেল ভাই। কত? 10,000 টাকা। সবাই বলেন মারহাবা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। হ্যাঁ, আর কি আছে? কবির হোসেন 5,000। রফিকুল ইসলাম, আয় আল্লাহ তাআলা, জয় কালীপুর 10,000। মোহাম্মদ দিমান মিয়া দিল 50,000 টাকা। আরিফুল ইসলাম 5,000 টাকা। বলেন মারহাবা। সবাই মিলে আপনাকে দোয়া করবো। আর উঠাউটির দরকার নাই, যারা উঠছেন সবাই বসে থাকেন, সবাই মিলে আমরা দোয়া করি। আর কেউ আছেন মাঠের ভিতরে? কেউ আছেন যে হুজুর আমি 5,000 টাকা দিয়ে দেব, আমি 1,000 টাকা দিয়ে দেব, হুজুর আমি 5,000 1,000 পারি না, ইনশাল্লাহ নগদ 10টা টাকা দিয়ে হইল আমি শরীক থাকতে চাই, আল্লাহ কপাল খুলে দেবে ইনশাল্লাহ। আমরা সবাই মিলে তওবা করি। আর এই ফাঁকে হ্যাঁ, জামিল ভাই উনি দিয়েছেন 5,000 টাকা। আর আমরা যারা আছি ওই ছেলেটা দিতেছে, নিয়ে আসেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আমার এক মুরব্বী বাবা, উনি দিলেন 1,000 টাকা। আমার আরেক ভাই, উনি দিলেন 1,000 টাকা। কবুল করো, মঞ্জুর করো। কি নাম? 5,000 কে দিল এখন? সেলিম ভাই। মোহাম্মদ সেলিম ভাই নগদ দিলেন 5,000। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আর আছেন কেউ? হ্যাঁ, এই যে ওই টাকাটা নেন। আর আপনার যারা এই মাদ্রাসার কমিটির লোক আছেন, গ্রামবাসী আছেন, আমরা সবাই মিলে তওবা করি। মনির ভাই স্যার, মনির স্যার উনি দেবেন 5,000 টাকা। মাশাআল্লাহ। এই কে দিল 1,000? নাম বলতে চায় না। আমার এক ভাই নগদ দিয়েছেন 1,000 টাকা। আল্লাহ তুমি কবুল করো। আরেকজন দিলেন 500 টাকা। আল্লাহ কবুল করাই। যারা আমাদের এলাকার এখানকার লোক আছেন সবাই একটু ভেতরে যান, বিসমিল্লাহ বলে যে যা দিতে চায় 100, 200, 10, 20 টাকা। একজন লোকও খালি যাবেন না। আর আমার সাথে সবাই মিলে চলেন, আমরা তওবা করি। সবাই মহব্বতের সাথে বসেন, আমার সাথে সবাই পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। এই সামনে একটা লোক যান না, এই একটা লোক এদিকে সামনে একটু যান। ওই টাকা যারা দিচ্ছে টাকাগুলো আনা যাইতেছে না, ভাই একটু যান তো, আপনি যান। আসতেছে, রাখো। এই যে যা পারেন আপনার শরীক থাকেন। আর এই ফাঁকে আমরা সবাই মিলে চলেন আল্লাহর দরবারে তওবা করি। শুকর আলী প্রধান উনি দিয়েছেন 5,000 টাকা। আল্লাহ যেন জামাই, মাশাআল্লাহ। হ্যাঁ, আমাদের জামাই, এই গ্রামের জামাই, কালীপুর নিবাসী, উনি নগদ দিয়ে দেবেন 10,000 টাকা। আল্লাহ যেন কবুল করে। সবাই পড়েন আমিন। উঠেন না, বসেন, দোয়া করে যান। টাকাগুলো রুমালে দেন আর আমার সাথে সবাই পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামব ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, ইচ্ছা অনিচ্ছা, প্রকাশ্যে গোপনে, শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত, সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তাওবা করতেছি। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তাওবা কবুল করে দাও।
আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন আমিন আমিন। পড়েন সবাই আলহামদুলিল্লাহ। ছোট ভাই হেলাল 10,000 টাকা মাশাআল্লাহ। হেলাল ভাই ব্যাংকার, উনি দিয়েছেন 10,000 টাকা। আর অনেকে অনেক দিয়েছেন। শুক্র ভাই 5,000 টাকা আগানগর। আর যারা নগদ দিছেন তাদের টাকাগুলো এই স্টেজে পৌঁছে দেন, নগদ যারা দিতে চান। বাকিতে যদি কেউ লেখাইতে চান, আমাদের ভাইয়ারা ভিতরে আছেন, আপনারা টাকাটা লেখাইয়া মোবাইল নাম্বারটা দিয়ে যাবেন। আপনারা, আমি এই গ্রামে আমার বোধহয় আসা হয়নি না, এই গ্রামে আমি প্রথম এসেছি। বাঞ্ছারামপুর খুব কম গ্রাম আছে আমি যেখানে যাই নাই, কিন্তু এই গ্রামটাতে আমার বেশি আসা হয়ে ওঠেনি। যদি আমি প্রথম এসেছি, আমার আত্মীয়র গ্রাম, আমি দেখলাম সবাই মিলেমিশে আপনারা বেশ ভালো আছেন। তা আমার যে বেয়াই আমার এখানে আমাকে দাওয়াত দেওয়ার জন্য আমার দরবারে গিয়েছিল। আপনারা সবাই জানেন যে আমার দরবারে আমি বিশাল করে প্রায় বেয়াই দেখে আসছে। উনি যখন গেছে তখন দেখছে একতলার ছাদ হয়ে গেছে মাশাআল্লাহ। 6 আমার দরবারে যে একটা মসজিদ, এই মসজিদটা বিশাল একটা মসজিদ, কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া চাঁদপুর অত্র অঞ্চলের ভিতরে অন্যতম একটা মসজিদ। এই মসজিদটার ভিতরে একসাথে নামাজ পড়বে 6,000 লোক। মারহাবা বলবেন না? কয় হাজার? নিচতলায় হবে হাসপাতাল, দোতলায় 3 তলায় মসজিদ। আমার মসজিদে আজকে পর্যন্ত খরচ হয়ে গেছে প্রায় 4 কোটি টাকা। আমি কষ্ট করে আমার রক্তের কামাই, মসজিদের কাজ যখন শুরু হবে তখন ইঞ্জিনিয়ার যখন বলল যে মসজিদ করতে 15 কোটি টাকা লাগবে, তখন আমি নিয়ত করেছিলাম যে 1 বছরে মাহফিল করে আমি যত টাকা পাই পুরো 1 বছরের হাদিয়া আমার মসজিদে আমি দান করে দেবো ইনশাআল্লাহ। আল্লাহর খাস মেহেরবানি। হ্যাঁ, আমি 25 লক্ষ টাকা আমি এক মুঠে দিয়া তারপরে মসজিদের কাজ শুরু করেছি। এই পর্যন্ত প্রায় 4 কোটি টাকা মসজিদের খরচ হয়ে গেছে। আমি সব সময় এই যে আজকে এই জুমার পরেও সবাইকে নিয়ে আমি দোয়া করেছি। আল্লাহর খাস মেহেরবানি, নানান জায়গা থেকে নানান মানুষ দেশ বিদেশ থেকে লক্ষ লক্ষ টাকা এই মসজিদের জন্য দান করে দিচ্ছে। আমি এখন শুনলাম যে আপনাদের এই মাদ্রাসার জন্য মহিলা প্যান্ডেলে যারা আছেন তারাও টাকা পয়সা দিতেছেন। অবশ্যই দেবেন। পুরুষের যেমন জান্নাতে যাওয়া দরকার, মহিলাদেরও তো জান্নাতে যাওয়া লাগবে। সবাই মিলে, হ্যাঁ, আব্দুল মোমেন ডিস্ট্রিক্ট জজ, উনি 10,000 টাকা দেবেন। আমার বেয়ার বন্ধু, তারপরে ইয়াকুব সাহেব 5,000 টাকা দেবেন। আরো অনেকে দিতেছেন, মহিলারাও দিচ্ছেন। আল্লাহ যেন কবুল করে সবাই করা আমিন। আমার এই মসজিদটা আমার একটা স্বপ্নের মসজিদ। আমি মাঝে মাঝে মসজিদের ছাদে দাঁড়াইয়া আকাশের দিকে তাকাইয়া কান্দি যে আল্লাহ, এত বড় মসজিদের কাজ ধরলাম, আল্লাহ কোন দিন মরে যাই, মসজিদের কাজ শেষ হয়ে যায় কিনা। যদি শেষ করতে না পারি, এই মসজিদের কাজ কে শেষ করবে? আমি আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ যেন এই মসজিদটাকে শেষ করে দুনিয়া থেকে যেন বিদায় হতে পারে। আল্লাহ যেন কবুল করে সবাই করা হবে। আর যদি কেউ মনে করেন মাশাআল্লাহ, আমাদের এই মাদ্রাসার জন্য ইয়াকুব আলী ভাই 5,000, মুখতার হোসেন উনিও দিচ্ছেন 5,000। আল্লাহ যেন কবুল করে সবাই করা হবে। তা আমি যেই কথাটা বলছিলাম, আজকেও আমার খালু, ওনার ছেলে আমাকে মালয়েশিয়া নিয়ে গেছিল, আপনাদের পার্শ্ববর্তী গ্রাম বাড্ডা, ওনার বাড়ি আব্দুল মোমেন সাহেব, বীর মুক্তিযোদ্ধা। ওনার ছেলে আমাকে মালয়েশিয়া নিয়ে গিয়েছিল। আল্লাহর খাস মেহেরবানি, লক্ষ লক্ষ টাকা আমি মালয়েশিয়ার মানুষজন আমার হাতে দিয়েছে মসজিদের জন্য। আজকেও খালুর কাছে এক লোক 10,000 টাকা দিয়েছে মসজিদের জন্য। উনি টাকাটা দেওয়ার জন্য স্থির হয়ে গেছে, নিয়ে আসছে। আপনারাও যদি মনে করেন যে হুজুর এত বড় একটা মসজিদ হবে, এই 6,000 লোক একসাথে নামাজ পড়বে, যদি কেউ পারেন, এটা কোনো জোর জবরদস্তি নেই। আপনাদের মাদ্রাসা হোক,
মসজিদও আমি মনে প্রাণে দোয়া করি। যদি মনে করেন এত বড় মসজিদ, আমিও ইনশাআল্লাহ 1,000 টাকা দিয়া, 500 টাকা দিয়া, 100 টাকা দিয়া শরীক হতে চাই। আমি প্রাণ ভরে দোয়া করবো ইনশাআল্লাহ। আমার এক ভাই, রাখো এখানে রাখো, এদিকে একটু দাঁড়ান কেউ। আমার এক ভাই, কি নাম, আব্দুল কাইয়ুম, উনি এই নাগাইশের এত বড় মসজিদ, এ কাজের জন্য উনি 1,000 টাকা দিয়েছে। আমরা এখনই দোয়া করবো ইনশাআল্লাহ। এটা কালেকশন না, দোয়া। আল্লাহ রসুল বলেছেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে দুনিয়ায় মসজিদ বানাবে, আল্লাহ নাকি জান্নাতে তার জন্য ঘর বানাবে। আমাদের আমার সভাপতি, আমার ভাই, উনিও 1,000 টাকা দিয়ে মসজিদে শরীক হয়েছেন। আরেক ভাই, 2 ভাই মিলে 500 করে 1,000 টাকা দিয়েছেন। আমি প্রাণ ভরে দোয়া করি আপনাদের জন্য। আমাদের ছেলেরা, তোমরা যারা ইউটিউবাররা আছো, একটু ভেতরে যাও। কেউ যদি শরীক থাকতে চায়, এ খুশিবাসীর বিষয়। আপনি দুনিয়াত মসজিদ বানাইবেন, মাশাআল্লাহ। হালিম ভাই মসজিদের জন্য 2,000 টাকা। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, মনে আশা যেন পূর্ণ করে দেয়। প্রাণ করে দোয়া করবো। হালিম ভাই মাশাআল্লাহ 2,000 টাকা দিয়েছেন। আমার এক সোনামণি ছাত্র, সে 200 টাকা দিয়েছে। আমাদের এখানে প্রত্যেক মসজিদে অনেক, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। 50 লাখ টাকা দিয়ে একটা মসজিদে। হালিম ভাই এই গ্রামের যত প্রতিষ্ঠান আছে মসজিদ বিশেষ করে, সবগুলোতে ওনার পার্টিসিপেট আছে। উনি নিজে একাকি 50 লক্ষ টাকা খরচ করে একটা মসজিদ বানায়। মারহাবা বলবেন না? কত বড় কথা। কবরস্থানের পাশে, হ্যাঁ, কবরস্থানের পাশে। আল্লাহ নবী কত বড় কথা বলছেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে দুনিয়ায় মসজিদ বানাবে, আল্লাহ জান্নাতে তার জন্য ঘর বানাবে। আমার ছেলেরা আসতেছে, যদি একটা লোকও খালি যায়েন না, আপনি 2টা টাকা দেন, 2টা টাকা দেন, তাও তো বলতে পারবেন যে হুজুর, আমি এই বিশাল মসজিদে 2 টাকা দিয়া শরীক হয়েছিলাম। একবারে না দেওয়ার চাইতে তো ভালো। এই যে আমার মুরব্বী ভাই, মাশাআল্লাহ, আমার মুরব্বী ভাই 500 টাকা নগদ উনি দান করে দিয়েছেন। আরেক ভাই 100 টাকা দিয়েছেন মসজিদের জন্য। মাশাআল্লাহ, আলেম মানুষ। হ্যাঁ, মাশাআল্লাহ। আরেকজন এই 100 টাকা দিয়েছেন। আমরা সবাই মিলে, মাশাআল্লাহ। আবার রামচন্দ্রপুর, আপনারা রামচন্দ্রপুর বাজার চিনেন? রামচন্দ্রপুরের পাশে আব্দুল লতিফ পঙ্গু হাসপাতাল, হাড়ভাঙ্গা হাসপাতাল, এটা চিনেন তো নাকি? এটার যিনি মালিক, উনি চলে আসছে আপনাদের এলাকায় আমার সফর সঙ্গী হয়ে, ডাক্তার মনির হোসেন। উনি ইনশাআল্লাহ এই 1,000 টাকা দেওয়া শরীক হয়েছে। আপনারা ওখানে যাবেন, যদি কোনো অসুস্থ হাত পা ভেঙে গেলে ওনার এখানে যাবেন, সুচিকিৎসা পাবেন ইনশাআল্লাহ। এবং জুলুম হয় না, চিকিৎসার নামে জুলুম হয় না। উনি আমানতদারির সাথে এটা করেন। এবং বন্যা কবলিত এলাকার জন্য ওনার এলাকায় উনি 60টা নৌকা কিনা পাঠাইছে। আজকে আবার আমার সাথে ওয়াদা করেছে, নাগাইশ এলাকায় বন্যা উপদ্রুত মানুষের জন্য উনি একটা ভালো নৌকা ইনশাআল্লাহ দান করবে। আল্লাহ যেন কবুল করে সবাই করে, আমিন। মাশাআল্লাহ। জি, আমাদের মাদ্রাসার জন্য কাজল মিয়া, আওয়াল মিয়া 4টা ফ্যান দেন। হ্যাঁ, করতেছে। 4টা ফ্যান দিছে কাজল। মাশাআল্লাহ। মসজিদ এখনো হয় নাই, মাদ্রাসা ঘর করছেন। হ্যাঁ, মাদ্রাসার যে ঘর আছে, এখানে কাজল মিয়া ভাই, আওয়াল মিয়ার ছেলে 4টা ফ্যান দিছে মসজিদ, এই মাদ্রাসার ছাত্রদের জন্য। আল্লাহ যেন কবুল করে সবাই কোনা, আমিন। মাশাআল্লাহ। আপনাদেরও মসজিদ হবে, মাদ্রাসা হবে। তা আমি একটা কথা দিয়ে যাচ্ছি, যেহেতু আমার বোন এখানে বিয়ে দিছি, আমি আবার আসবো ইনশাআল্লাহ। এই যে কইলাম, কি রাগ হইছেন নাকি? নাকি মনে মনে চিন্তা করতেছেন যে হুজুর যে আইবেন, দাওয়াত দিলে না তো করে খাইছি ধরা। আচ্ছা, যাই হোক, দাওয়াত না দিলে এমনি বেড়াইতে তো আসতে পারবো ইনশাআল্লাহ। 31 ডিসেম্বর আসে। জি, আল্লাহ কবুল করুক, সবাই পড়ি আমিন। আমরা সবাই মিলে সবার জন্য দোয়া করব। এখন আমরা দোয়াতে শরীক হব। আমার মায়েরা, বোনেরা সব সময় খেয়াল রাখবেন, এই প্রতিষ্ঠানগুলোর জন্য সব সময় যা পারেন শরীক থাকবেন। যদি নাগাইশের মসজিদেও কিছু কেউ দিতে চান, দিতে পারেন ইনশাআল্লাহ। আমরা সবাই সবার জন্য দোয়া করি। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাহ
وقنا عذاب النار আয় আল্লাহ তাআলা তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই আমরা যারা হাত বাড়াইলাম মাওলা রাব্বে কারীম আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও এই জীবনে আমরা আর গুনাহ করব না বলেন আল্লাহ সবাই বলেন আল্লাহ 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 এই জীবনে আমরা আর গুনাহ করব না এই জীবনে আমরা আর গুনাহ করব না ভিক্ষা চাই ভিক্ষা চাই ভিক্ষা চাই ইচ্ছায় গুনাহ করেছি অনিচ্ছায় গুনাহ করেছি প্রকাশ্যে করেছি গোপনে করেছি সব গুনাহ থেকে মাফ চাই আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও আল্লাহ তাআলা আমরা যারা হাত বাড়াইলাম কারো আব্বা নাই কারো মা দুনিয়ায় বেঁচে নাই আমারও তো আব্বা নাই আমি বুঝি রে বাপ না থাকলে কেমন লাগে আমি বুঝি রে বাপ না থাকলে কেমন লাগে বাবার সন্তান গুলা পাগলের মতো কান্দে গো মাওলা তোমার কি মায়া লাগে না আল্লাহ তোমার কি মায়া লাগে না তোমার কি দয়া লাগে না মাওলা রব্বে কারীম তুমি তাকে দেখো এই প্রচন্ড গরমের মাঝে কেমন কোনো মানুষগুলো দৌড়ে দৌড়ে হাজির হয়ে গেল মাওলা রব্বে কারীম আয় আল্লাহ ও মাওলা রব্বে কারীম সবাইকে তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে নাও আব্বা আম্মার কবরে আর আযাব দিও না কন্যা আল্লাহ আব্বা আম্মার কবরে আর আযাব দিও না দাদাদের কবরে আর আযাব দিও নানা নানির কবরে আর আযাব দিও না এই গ্রামের কবরে আর আযাব দিও না আয় আল্লাহ তাআলা যারা জমি দিল মাদ্রাসা মসজিদ করতে গিয়ে দিল টাকা দিল পয়সা দিল যারা জমিন দিল বুদ্ধি দিল পরামর্শ দিল মাথার গাম পায়ে ফেললো আর রব্বে কারীম মাওলা ও মাওলা সবার জীবনের গুনাহগুলো মাফ করে দাও যারা কবরগুলোরে তুমি মাওলা জান্নাতের টুকরা বানাইয়া দিও আয় আল্লাহ যার যত অভাব আছে তুমি দূর করে দাও যার যত অভাব আছে তুমি দূর করে দাও যার যত পেরেশানি আছে উদ্ধার করে নাও
যারা ঋণগ্রস্ত ঋণ মুক্ত বানাইয়া দাও, যারা অসুস্থ শিফায়ে কামেলা নসিব করে দাও। মাওলা রাব্বে কারীম সবাইকে তুমি মাওলা ওলি বানাইয়া দাও। আল্লাহ এই মসজিদটাকে তুমি কবুল করো, মাদ্রাসাটাকে তুমি কবুল করো। আয় আল্লাহ তুমি কবুল করো, আয় আল্লাহ তুমি কবুল করো। আয় আল্লাহ বেশি বেশি করে দেওয়ার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ আমার তালুইজির কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আয় আল্লাহ তাআলা আমার যারা এখানকার আত্মীয় স্বজন, আমার তালুইজি ভাই বেরাদর যারা আছে, আয় আল্লাহ সবাইকে তুমি কবুল সুস্থতার সাথে এই খেদমত আঞ্জাম দেওয়ার তৌফিক দান করে দাও। আমার মায়েরা বোনেরা ঘরের কোনায় বসে যারা হাত বাড়িয়ে দিয়েছে, আবেদা সালেহা জাহেদা বানাইও। আমার দুলাভাই আমার বোন আয় আল্লাহ আমেরিকাতে পড়ে আছে, আমার ভাগ্নে আমার ভাগ্নি, মাওলা সবাইকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। ওনার পরিবারের অন্যান্য সদস্যরাও আল্লাহ বেশি বেশি করে যেন মসজিদ মাদ্রাসার জন্য দিতে পারে, সেই তৌফিক তুমি দান করে দিও ইয়া রাব্বাল আলামিন। আমি আসি আর না আসি, আমি থাকি আর না থাকি, আজকের এই মাহফিল উপযুক্ত খাদেম দিয়া কিয়ামত পর্যন্ত তুমি মাওলা কায়েম আর দায়েম রেখে দিও ইয়া রাব্বাল আলামিন। আ মাওলা রাব্বে কারীম, আয় আল্লাহ আমার খালুজি জনাব বীর মুক্তিযোদ্ধা জনাব আব্দুল মোমেন সাহেব দীর্ঘ দীর্ঘ নেক হায়াত তুমি দান করে দাও। আমার ভাইটা বিদেশে পড়ে আছে, আয় আল্লাহ তাআলা তুমি মাওলা সহি সালামতে বিদেশি জিন্দেগি করার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ তাআলা যুগে যুগে উপযুক্ত খাদেম দিয়া এই মাহফিলটারে কায়েম আর দায়েম রেখে দিও। আমি আসার পরে কত মানুষ দোয়া চেয়েছে আর কত মানুষ দোয়া চাইবে, সবগুলা হাত তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে নাও। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফফানা মা'আল আবরার। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। আমি আবারও চাই যত মানুষ দোয়া চাইছে আর যত মানুষ দোয়া চাইবে, একটা হাত তুমি মাওলা খালি ফিরাইয়া